আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও রান্নার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে কিন্তু রান্নার কোনো রেসিপি হবে না। আজকে পাকা আম দিয়ে কীভাবে আমসত্ত্ব তৈরি করতে হয় সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে রাখবেন। সবার আগে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। যাই হোক, আজকের আমসত্ত্বটা কিভাবে বানাচ্ছি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে থাকুন কিভাবে আমসত্ত্ব দিচ্ছি, পাকা আমের আমসত্ত্ব। তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আর বেশি বেশি করে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা যাক কিভাবে আমসত্ত্ব তৈরি করি। এই তো চলে আসলাম আমসত্ত্ব দেওয়ার জন্য। আমগুলি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি আর এই যে একটা ব্লেন্ডারের জগে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। তো আমি কিন্তু কেটে নিলাম আর ভাবলাম যে ব্লেন্ডারের জগে গ্রেট বিট করে নিই। আর এখানে কিন্তু আমটা মিষ্টি আছে আর চিনিটা না দিলেও চলতো, তারপর আমি চিনি দিয়ে এই তো বিট করে নিলাম। দেখুন কত সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যানে নিয়ে আমি কিন্তু সুন্দরভাবে এখন জাল করে নিব। আর এখানে কিন্তু চিনিটা দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি আমি। তো এই তো দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু ফ্রাই প্যানে ঢেলে নিচ্ছি আর এটা সুন্দরভাবে বলক কুটিয়ে জাল করে নিব। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, কিন্তু লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা পাকা আম এরকম ঘরে থাকলে খেতে চান না তারা কিন্তু এইভাবে আমসত্ত্বটা করে নিতে পারেন। এটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক উঠে একবারে পুরাটা ঘনত্ব হয়ে গেছে। আর ঘন হয়ে যাওয়ার পরে কিন্তু একটু আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম আর একটু আচারের মশলাটা দিয়েছিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। চিলি ফ্লেক্সটা কিন্তু দিলে একটু ঝাল মিষ্টি দুইটাই হয় এই জন্য। তো এই তো আমাদের হয়ে গেছে। আর এটা কিন্তু আমি আমসত্ত্বটা সেট করব, তার জন্য কিন্তু দুইটা ট্রে নিয়েছি আর দুইটা ট্রেতে কিন্তু এই যে সরিষার তেল আমি লাগিয়ে নিয়েছি আর সরিষার তেলটাই দিতে হবে। তো সরিষার তেল দেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম ভাজা আর একটু আচারের মশলা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এই তো নামিয়ে ঢেলে নিলাম। তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর 3 দিন পর্যন্ত আমি রোদ দিব, রোদ দেওয়ার পরে তুলিয়ে নিব, নেওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন 3 দিন পরে ফেরত আসলাম আর আমসত্ত্বটা সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে না। আর এই যে আমি এখন উঠাই দেখাবো আপনাদের, শুকায় গেছে কত সুন্দরভাবে। দেখুন এই যে আস্তে 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 তুলে নিলাম। আর এই যে দেখুন আমসত্ত্বটা কত সুন্দর পারফেক্টভাবে হয়ে গেছে। আর শুকায় দেখুন কি সুন্দর পাতলা হয়ে গেছে। আর এটা রোদ যেমন লাগবে তার সেইভাবে কিন্তু শুকাবে। তো রোদটা আমার থেকে 3 দিন লাগলো। আর রোদটা কড়া থাকলে পারে কিন্তু অল্প দিনেই শুকায় যায়। তো দেখুন আজকের আমসত্ত্বটা অনেক সুন্দর হয়েছে। আপনাদের সঙ্গে তো আমি শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা যাক। আর এইভাবে কিন্তু বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমি কিন্তু পিৎজা কাটার দিয়ে আমি কিন্তু এই যে 4 সাইডটা সমান করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এগুলি সমান করে নিলাম। আর এগুলি কিন্তু খেতে অনেক ভালো লাগে লবণ লবণ দিয়ে। সাইডগুলি সমান করে নিচ্ছি আর রোল করে নিব। আমি দোকানের কেনাগুলির মতো করে নিব। এইভাবে সাইজ করে নিলাম সাইডটা। সমান করে নিয়েছি। এখন হলো আমরা একটু মাপ মতো সাইজ করে নিচ্ছি। একটু বড় ছোট হয়ে যাচ্ছে, যাক সমস্যা নাই। তো আমি দেখুন এই যে হাত দিয়ে পেঁচিয়ে নেব, একটা রোল করে নেব। দেখতে পাচ্ছেন আপনারা এই যে এভাবে রোল করে রেখে দিবেন বাসায়। আর চাইলে আপনারা এটা একটা
কাগজ দিয়ে বেটে রাখতে পারেন সাজানোর জন্য, পরিবেশন করার জন্য। এই তো আমি এখানে নিলাম, আর আরেকটা করে নিই রোলের মতো করে। এই যে রোলের মতো করে আরেকটা করে নিচ্ছি, আর সবগুলি একইভাবে রোল করে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে না? আর খেতে দুর্দান্ত হয়েছে। আপনারা যারা ঝাল পছন্দ করেন অবশ্যই ঝালটা দিতে পারেন। তো আমার এই আমটা কিন্তু অনেক মিষ্টি ছিল, মিষ্টি থাকার কারণে কিন্তু এটা মিষ্টি হয়ে গেছে বেশি। পাটিসাপটা বলি, এটা আমসত্ত্বটা অনেক মিষ্টি হয়ে গেছে। আর আমি কিন্তু চিনি খুবই পরিমাণ কম দিয়েছিলাম, তারপরেও মিষ্টি হয়ে গেছে। তো একটু ছোট বড় হয়ে গেল, একটা বেশি বড় হয়ে গেছে। একটু বেঁধে রাখলে ভালো হয় কি, তাহলে রোলটা খুলে আসবে না। তো আমারটা কিন্তু খুলে আসতেছে, এই কারণে যত এই যে ছাট হয়ে আসতেছে, কারণ এটা বেঁধে রাখা নাই, এই জন্য। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু সাইজটা আমার ছোট বড় হয়ে গেছে কাটা। তো এখানে আরও কিছু কেটে রাখছি, সেটাও সাজিয়ে নিলাম। দেখুন দুর্দান্ত হয়েছে, কিন্তু দেখতে কি বলবো, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমসত্ত্ব। আপনাদের সঙ্গে তো শেয়ার করে ফেললাম। দেখুন খুবই সুন্দর, লোভনীয় হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই এইভাবে বাসায় আমসত্ত্ব করে খেয়ে দেখতে পারেন। আপনাদের বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এই আমসত্ত্ব খেতে পছন্দ করবে, আপনি সুনাম করবে। যাই হোক, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন, সাপোর্ট করে যাবেন। বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনটা প্রেস করে রাখবেন, ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যাবেন। তো এখনকার মতো বিদায় নিচ্ছি। অবশ্যই সবাই কিন্তু বেশি বেশি করে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এখনকার মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।